হ্যালো, আমি আরিয়ান। এখন কথা বলবো টগরের টিজার নিয়ে, যেখানে লিডে রয়েছে আদ্র আজাদ, পূজা চেরি। তো কেমন লাগলো এই টিজারটি? এক কথাই বললে এই টিজারটা আমার কাছে ভালো লাগেনি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট হয় না যে আপনি একটা টিজার দেখলেন, টিজার দেখার পর আপনার কাছে টিজারের এমন কিছু বিষয় থাকে যেটা দেখার পর আপনার কাছে ফিল হবে যে না, এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার মতন হতে পারে। আমরা রিসেন্ট ইনসাফের টিজার দেখলাম, যেটা দেখার পর কিন্তু আমি 100% আমি শিওর, আমি কনফার্ম যে এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখবো, আমাকে দেখতে হবে। বাট টগরের টিজার দেখার পর আমার কাছে সেটা মনেই হচ্ছে না। টিজারের কিছু বিষয় নিয়ে আগে বলি। প্রথমত, এটার গল্প সম্পর্কে খুব একটা আইডিয়া দেওয়া হয়নি, এটা একটা পজিটিভ দিক। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আদর আজাদের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, যেমন লিপস্টিক, সেইখানের যে গল্পটা, সেখানেও ছিল পূজা চেরি। সে তার বইয়ের জন্য যে কোনো কিছু করে, যে কোনো কিছু করতে পারে, বউ পাগল। টিজার দেখে আপাতত মনে হচ্ছে যে এই যে জয়তী যে ক্যারেক্টারটা প্লে করেছে পূজা চেরি, এখানেও লাইক সেম মনে হচ্ছে যে বউকে সে প্রচন্ড ভালোবাসে এবং এই ক্যারেক্টারটার সাথে হয়তো বা কিছু একটা হবে, কিছু একটা হয়ে যাবে, সেটা থেকে একটা রিভেঞ্জ আসবে। এর সাথে হয়তো কিছু পলিটিক্যাল ইস্যু থাকতে পারে। আমি তাদের ফেসবুকে এরকম কিছু ক্যাপশন দেখলাম, প্রেম, ভালোবাসা, রাজনীতি, প্রতিশোধ। এরপর টিজারে যতটুকু অ্যাকশন দেখায় সেটাও ভালো লাগে না। এরপর ভিলেন ক্যারেক্টারটা প্লে করেছে সুমন আনোয়ার, তার লুকে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, সেটা দেখতে বেশ ভালোই লাগছে। এরপর আদর আজাদের বেশ কিছু ডায়লগ রয়েছে টিজারে, সেটাও ক্যাচি নয়, সেই ডায়লগগুলো কেমন যেন চিপ মনে হচ্ছিল। এরপর যদি বিজিএম এর কথা বলি, সেটাও ভালো লাগেনি। আদর আজাদের লুকস, এক্সপ্রেশন, সত্যি কথা বললে টিজারের আমার কোনো কিছুই ভালো লাগে। স্পেসিফিক ভাবে বলে আসলে লাভ নেই। একটা বিষয় খেয়াল করলাম যে আদর আজাদ সে চেষ্টা করে যাচ্ছে, ব্যাক টু ব্যাক সিনেমা দিচ্ছে, বাট কোনোটাই কাজের হচ্ছে না। হয়তো রং টাইমে রিলিজ, হয়তো ঠিকঠাক প্রমোশন হচ্ছে না, বা হয়তো সিনেমায় ম্যারিট নেই, কোনো না কোনো জায়গায় কমতিটা রয়েছে। সেই সাথে তার যেহেতু একটা হিউজ এই ওয়ার্ডটা না ইউজ করাই বেটার। তার তো এখনো সেরকম ফ্যান বেসও ক্রিয়েট হয় যে এরকম একটা কাজ নিয়ে আলোচনা হবে বা কিছুটা চলবে। সেই সাথে টগর রিলিজ পাচ্ছে। এই টগরের আগে দেখেন কোন সিনেমাগুলো রয়েছে। প্রথমত তাণ্ডব, সেটা তো বাদই। দ্বিতীয়ত নীলচক্র, সেখানে আরিভিন শুভ রয়েছে। তৃতীয়ত ইনসাফ রয়েছে। প্রথমত সেটা টিজার তো ভালো হয়েছে। দ্বিতীয়ত সেখানে রয়েছে শরীফুল রাজ। এরপরে রয়েছে মোশাররফ করিম। সো সেই সিনেমাটাকে ঘিরে একটা হাইপ রয়েছে, সেই সিনেমাটা ভালো চলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। সো এদের মাঝে মনে হয় না যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে টগর। বললাম, আপনি যদি কন্টেন্টের দিক থেকে দেখেন বা এই 4টা সিনেমার টিজার যদি দেখেন, তার ভিতর কিন্তু টগরের টিজারটাই একদম 4 নম্বরে থাকবে। আর সেই সাথে যদি ফ্যান বেসের কথা বলেন, ফ্যান ফলোয়িং এর কথা বলেন, সেখানেও কিন্তু এই জুটিটাই কিন্তু 4 নম্বরে থাকবে। এখানে জাস্ট একটাই প্রশংসা করার জায়গা যে সে চেষ্টা করে যাচ্ছে, বাট সেটা হয়তো ব্যাটে বলে হচ্ছেই না। যাই হোক, টিজারটা যেহেতু ভালো লাগেনি, সো আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনাদের কাছে কেমন লেগেছে টগরের টিজার, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।